এই চিকেনটা আমি আমার প্রিয় মানুষের জন্য রান্না করছি, তাই একটু স্পেশালভাবেই রান্না করছি। তো এটার মধ্যে আমি আদা, রসুন, একটু টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো ঘন্টাখানেক। আমার ঘরে পালা মুরগি, এটা আমি আমার প্রিয় মানুষের জন্য রেখে দিয়েছিলাম, তাই রান্না করছি আজকে আসবে। তো আমি পেঁয়াজটা খুব ঝুরি, ঝুরি করে কেটেছি। ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু বেশি করে দিতে হবে। তারপরে এটাকে একটু হালকা ভাজা, ভাজা করব। তার মধ্যে দিব হচ্ছে এই মুরগিগুলো যেন পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা, ভাজা হয়। তাই ফুল ফ্লেমে দিব, যাতে পানি না ওঠে। ফুল ফ্লেম দিলে পানি আর উঠবে না, একদম ভাজা, ভাজা হয়ে যাবে। তো প্রিয় মানুষটা হচ্ছে আমার নাতনি ফালাক, ওর জন্য রান্না করছি। ও চিকেনটা একটু পছন্দ করে, তাও খুব বেশি খায় না, এক টুকরা। তো এটার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম ডিপে, শীতের টমেটো। তো এটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আরেকটু আদা রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদ দিব না, ধনিয়া, জিরা, তেজপাতা একসাথে গুঁড়ো করে রাখি, সেইটার গুঁড়া দিব। দিয়ে এটাকে ভালো করে কষাবো। ঢাকনা দিয়ে ভালো করে কষাবো এটাকে। এটা বেশি পানি দিব না, এই রান্নাটায় অল্প পরিমাণ পানি দিব। তো আমার প্রিয় মানুষটা আজকে আসবে, আমার খুব ভালো লাগতেছে। প্রথমে আসলে একটু লজ্জা, লজ্জা পায়। তারপরে একটু কিছুক্ষণ পর আবার মিশে যায়। প্রথমে আসলে একটু লজ্জা, কথা বলে না। ওর জন্য রান্না করছি। তো এর মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া আর হচ্ছে লবণ। এগুলো দিয়ে আমি আবার কষাচ্ছি। তেল উঠে গেছে, তাই সামান্য একটু পরিমাণ পানি দিব, বেশি না। এটা একটু গরম পানি দিয়েছি সামান্য পরিমাণ, যাতে সব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে। তারপরে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেক ঝাল হয়নি, কারণ আমার এটা ঘরে মরিচ আমি বাছাই করে এনে তারপরে রোদ্রে শুকিয়ে এটা নিজে হাতে ভাঙিয়ে আনি, সেই মরিচটা। তো যাই হোক, এখন আবার একটু গরম মশলা গুঁড়া দিব, আর দিব কাস্তুরি মেথি। সেটা আমি প্রতি শীতে আমি এটা তৈরি করে রাখি। এটা সামান্য পরিমাণ দিব, বেশি দিলে আবার ঘ্রাণটা একটু অন্যরকম হয়ে যাবে। সামান্য দিব, কাস্তুরি ঘ্রাণটা সামান্য আসবে। তো রেসিপিটা, সেই রান্নাটা অনেক ভালো হয়েছিল। আমার নাতনি মজা করে খেয়েছে ফালাকে। তো এটাকে আরেকটু ভাজা, ভাজা করব, আরেকটু তেল উঠবে। খুব মজা হয়েছিল সেদিন এই রান্নাটা। সবাই খেয়ে বলেছে, আমার ছেলেও বলেছে রান্নাটা অনেক মজা হয়েছে। তো স্পেশাল মানুষের জন্য রান্না করব, আর একটু স্পেশাল তো করতে হবে, তার জন্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। হয়ে গেছে, দেখেন তেল তেল উঠে গেছে। এটা ভাজা ভাজা হবে, ঝোল থাকবে না। বাচ্চা মানুষ খাবে, একটু মাংস উঠিয়ে দিব, সামান্য একটু খাবে।